আজকের যে কাজ, আজকে মেইনলি কাজ দিব হচ্ছে বুক ডিস্ট্রিবিউশন করব। একটু জেনে নেই জিটি কে কে আছেন। ভাই আমি জিটি আছি। জিটি আছেন হচ্ছে সোহেল ভাই। আর কি আছেন জিটি একটু বলবেন? জি প্লিজ। ও জেনারেল ট্রেনিং। জি জেনারেল ট্রেনিং, একাডেমিক না, অর্থাৎ লেটার রাইটিং এর সাথে জড়িত আছেন কে কে? স্যার আমিও। আমিও, অভিজিৎ। তবে স্যার আমি জিডিটাও একটু করতে পারি। সরি, একাডেমিকটাও একটু। একাডেমিকটা পরে, আমি একাডেমিকের না, আমি আপাতত বই ভাগ করব, কারণ হচ্ছে যাদের হাতে বই আছে, যারা একাডেমিক তাদের হাতে একাডেমিক বই আছে, যাদের হাতে জিটি তাদের হাতে মেইনলি জিটি বই আছে। 11 থেকে 14 4টা বই আমার জিটি। তো এই 4টা জিটি বই ফোকাস করতে হলে আমি জিটি স্টুডেন্টদের হাতে পাবো সবার আগে। তো 4টা জিটি বইয়ের এসে যখন আমি দিব, তখন আমি একাডেমিকের হাতে যদি জিটি বইয়ের এসে দিয়ে দেই, তাহলে আমি দেখা যাবে যে কাজ করতে পারবো না। এই কারণে আমি জিটি জিটি যারা তাদের একটু দেখে নিচ্ছি। ওকে স্যার। জিটিতে আর কি আছেন একটু যদি আমাকে বলতেন। না, এটাও তো জয়েন করলো না, ইয়ে সহ তো হইলো না। একটু আরেকবার বলতে হবে, জিটিতে আর কে কে আছেন? 2জন জিটি, আর কেউ জিটি নাই, বাকি সবাই কি একাডেমিক? বাকি সবাই যদি একাডেমিক হয় তাহলে একটু বুক ডিস্ট্রিবিউট করি। এটা হচ্ছে 14 জিটি বুক, অভিজিতের হাতে হচ্ছে 13 জিটি বুক। ওকে, এবার আসি বাকিরা একাডেমিক। আচ্ছা, এবার একটু একাডেমিকের নামগুলো একটু নিয়ে নেই। আমি এখান থেকে প্রথমে দেখতেছি হচ্ছে আমাকে পার্টিসিপেন্ট লিস্টটা বের করলে আমার হয়ে যাচ্ছে। পার্টিসিপেন্ট লিস্ট, অভিজিৎ ভাই আর সোহেল ভাই চলে গেল একাডেমিক লিস্টে। আমার প্রথমে থাকতেছে হচ্ছে ফাতিমা ম্যাডাম, দেন আসতেছে হচ্ছে এই নওশিন নামটা একটু ঝামেলা হয়ে যাবে আমার জন্য, কারণ 2জন নওশিন আছে। রাইদা, রাইদা ডাকেন। হ্যাঁ রাইদা। আরেকটা আছে হচ্ছে আনিকা নওশিন, রাইদা নওশিন, 2 নওশিন পাশাপাশি আছে নাম দেখতেছি আমি। ব্যাপার না, আমারটা নৌশিন হবে না, নৌশিন হবে। নওশিন হবে না, আচ্ছা ঠিক আছে নওশিন। আচ্ছা, তো সোহেল ভাইকে নিয়েছি। এরপরে হচ্ছে আকাশ, আকাশের সাথে হচ্ছে ফারজানা, এরপরে হচ্ছে জেসমিন ম্যাডাম। জেসমিন ম্যাডাম কি একাডেমিক না জিটি একটু কনফার্ম করবেন? আপনার একটা ডিভাইসে অডিও অন আছে, আপনি একটু কনফার্ম করেন। জেসমিন ম্যাডাম আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জেসমিন ম্যাডাম আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জেসমিন মলি ম্যাডাম প্লিজ আনমিউট করে আমার সাথে একটু কথা বলেন। ম্যাডাম আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জেসমিন ম্যাডাম প্লিজ কথা বলেন। জেসমিন ম্যাডাম আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন। হ্যালো, আনমিউট তো করছে, কথা বলে না কেন? ম্যাডাম আপনার কথা শুনতে পাচ্ছি না। ম্যাডাম জেসমিন ম্যাডাম আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মেসেজ দিচ্ছে স্যার, শুনতে পাচ্ছি। ও মেসেজ দিচ্ছে না, আচ্ছা। ম্যাডাম আপনি কি একাডেমিক না জিটি? আচ্ছা, আমি তোমার মেসেজটা অফ করে রাখছি। আচ্ছা, মেসেজটা অন করি।
প্রবলেম। মাসুদ রানা একাডেমিক, মাসুদ রানা একাডেমিক নিছি, রিয়াজ একাডেমিক নিছি, জেসমিন ম্যাডাম একাডেমিক, ইয়েস, সব প্রবলেম, সাম প্রবলেম হেয়ার একাডেমিক। আচ্ছা, ওকে, গুড। তার মানে হচ্ছে দুইজনই শুধু জিটি, বাকিরা হচ্ছে একাডেমিক। সো আমার পার্টিসিপেন্ট লিস্টে কাজ করা হয়ে গেল। সাদমান কেন জয়েন করতেছে না? সাদমানকে আলাদা করে কল দিচ্ছে কেন? ওকে আমি এখানে জয়েন করতে বললাম, সে আমাকে আলাদা কল কেন দিচ্ছে? সাদমান, সাদমান ইনভাইট। সাদমান, সাদমান। সাদমানকে আমি আবারও কল দিলাম। সাদমান কার সঙ্গে কথা বলে? আচ্ছা, ঠিক আছে। এরবার আমি একটু ওয়ার্ক ডিসক্রিপশন, আবার কে লিভ নিল? আচ্ছা, জেসমিন আপা উনি লিভ না, জেসমিন আপা লিভ দিল কে? ভাই একটু করে লিভ নিলে আমি কেমন কাজ করি? আচ্ছা, ফাতেমা ম্যাডাম, আপনার কাছে বইগুলো কোন পর্যন্ত বই আছে? আমার কাছে 11 থেকে সেটা 14 বোধহয় 15 পর্যন্ত আছে। 11 থেকে 15 পর্যন্ত সবগুলো একাডেমিক, তাই তো? জি, একাডেমিক বই আছে। ওকে, ভেরি গুড। ফারজানা ম্যাডাম, আপনার কাছে 14 আছে? জি স্যার। ওকে, ভেরি গুড। মাসুদ স্যার, আপনার কাছে তো 12 থাকার কথা। স্যার আমার কাছে 1 থেকে 15 সবগুলো আছে স্যার। 1 থেকে 15 সবগুলো আছে। ওকে, ভেরি গুড। রিয়াদ 9 আছে তো? আছে। রায়দা বই আছে? জি স্যার আছে। কোন পর্যন্ত আছে? 6 থেকে 14। 6 থেকে 14। আনিকা বই আছে? হ্যাঁ। হ্যালো আনিকা, বই আছে? আমার কাছে কোনো বই নাই। আচ্ছা, ঠিক আছে, পিডিএফ দিয়ে দিব। 6 থেকে 14। রায়দা, তোমার জন্য আমি দিলাম 9, 8। আনিকাকে দিলাম হচ্ছে 7। আকাশের হাতে থাকুক 6। আচ্ছা, আমি লিটারেলি লিখি। আচ্ছা, 2টা জিটি আর এই পর্যন্ত বই। আচ্ছা, জিটি জিটি জিটি, হ্যাঁ, ওকে, চলবে। 15 জিটিটা এখনো কোথাও অ্যাভেলেবল নেই। কারো কাছে কি 15 জিটি আছে? কেউ কি একটু বলতে পারবেন যে তার কাছে 15 জিটি বইটা আছে? না ভাই, আমার কাছে নাই। আচ্ছা, আপনার কাছে নেই। আপনার কাছে না থাকলে আর কারো কাছে পাওয়ার সম্ভাবনা দুষ্কর। আচ্ছা স্যার আমি একটু একাডেমিকটাও দেখতাম যে স্যার। পরে আমি টাস্ক 2 আচ্ছা স্যার। করতেছি। যেহেতু আমি টাস্ক 2 করতেছি, তো সেই হিসেবে টাস্ক 2 একাডেমিক এবং জিটি কোনোটাই এমন কোনো বেশি পার্থক্য Equal. নাই। হ্যাঁ, আমি শুধুমাত্র Okay, sir. বই বুক অ্যাভেলেবিলিটি হিসেবে আমি ডিস্ট্রিবিউটটা করতেছি। কারণ আমি এখানে লেখা শেখাবো ক্যামব্রিজের লেখা না, আমি এখানে লেখা শেখাবো যে কোনো এসে আসলে যেন সেই এসেটা আপনার পক্ষে 7 অ্যান্সার হওয়া সম্ভব হয় সেটা। কিন্তু ক্যামব্রিজের বইগুলোকে বেস ধরবো, কারণ ক্যামব্রিজের বইকে বেস ধরে আমার পক্ষে ভালো কন্ডিশনে চলে আসা যাবে, যে আমি ক্যামব্রিজের বইগুলো থেকে অনেকগুলো ইস্যু ক্লিয়ার করতে পারবো। একমত ভাই। আমি ক্যামব্রিজের বইগুলো থেকে অনেকগুলোকে ইনভলভ করতে পারবো।
হুম হুম আচ্ছা আচ্ছা, ওকে। এইখানে আমি দেখেন সবার জন্য বইয়ের লিস্ট দিছি, তাই তো? জি স্যার। হুম ওকে। মূল হ্যাঁ, হ্যালো। মূল কাজ যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা বইয়ে যে কয়টা এসে আছে, আগামী 48 ঘন্টার কাজ। নেক্সট আমরা বসবো হচ্ছে পরশুদিন। নেক্সট মিটিং হবে মানডেতে, মানডে 9:30 PM। মানডে 9:30 PM এর মধ্যে যা করতে হবে, হুম অল এসে, প্রত্যেকটা বইয়ে এসে আছে। এক একটা বইয়ে কতগুলো এসে আছে? চারটা চারটা। চার Okay, সেট প্রশ্ন স্যার, তেমন চারটা। 4 সেট প্রশ্ন, তার মানে চারটা। ভেরি গুড। আচ্ছা, যাদের হচ্ছে সিঙ্গেল ডিজিট বুক 10, 9, 8, 7, 6, 10, 9, 8, 7, 6 এসে আছে 6টা। 6টা আমার লাগবে না, প্রথম চারটা আপাতত টাচ করেন। টেস্ট 1, 2, 3, 4, টেস্ট এ আর টেস্ট বি আপাতত লাগতেছে না। তো টেস্ট 1, 2, 3, 4 টাচ করেন। টেস্ট 1, 2, 3, 4 টাচ করে ওইখান থেকে যে চারটা এসে আছে, 4 এসএস, কি করবেন? নাম্বার 1, এসে কোশ্চেনটা লিখবেন। আর এরপরে হচ্ছে প্রত্যেকটা এসের জন্য স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, সেটা জানেন তো বইয়ের শেষে? জি স্যার। হুম হ্যাঁ। প্রত্যেকটা এসের জন্য যে স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, সেই স্যাম্পল অ্যান্সারটা অ্যাজ ইট ইজ যেভাবে আছে ওইভাবে তোলেন। তোলার পরে ওইভাবে টাইপ করেন, লিখেন, বুঝে লেখেন সুন্দর মতো লিখে। ওই এসেটার জন্য উপরে দেখবেন একটা মার্কিং বলা আছে, স্কোরটা কত। ওই স্কোরের জন্য ওই রাইটিং এর জন্য স্কোর কত দেওয়া আছে। যদি বলা থাকে ইট ইজ এ গুড এসে, এই কথাটা যদি বলা থাকে, তাহলে আপনি মার্কস করবেন 6.527। এইভাবে ইন্ডিভিজুয়াল মার্ক ওখানে দিয়ে লাভ নেই। ওটা যখন গুড এসে বলে তখন ওটা 6.527 বলবেন। আর বাকিগুলোর জন্য স্কোর যেটা দেওয়া আছে, যেখানে 4 সেখানে 4, যেখানে 5, 5, 5.5 থাকলে 5.5, এইভাবে প্রত্যেকটা এসে। লাস্টের এসেটা সাধারণত 8 দেওয়া থাকে, 7.8, 7.5 অথবা 8 বা 8.5 এরকম দেওয়া থাকে। প্রত্যেকটা এসে কে ওয়ার্ড ডকুমেন্টে টাইপ করেন। সম্ভব? স্যার বুঝি নাই স্যার, স্যার ওই টাইপের বিষয়টা। টাইপের বিষয়টা বোঝেন নাই? আচ্ছা। ওকে। আমি স্ক্রিন শেয়ারটা আরেকবার একটু চেঞ্জ করি, ওয়েট করুন। আচ্ছা, আমি ক্যামব্রিজ 7টাকে এক্সাম্পল হিসেবে নিলাম, দেখতে পাচ্ছেন? ক্যামব্রিজ 7 এক্সাম্পল হিসেবে নিলাম। এটার ফার্স্ট টেস্টের ইয়েটা আছে সম্ভবত পেজ নাম্বার 25 না আরো পরে, 26, 27, 28, 30 এর দিকে সম্ভবত। টাস্ক 1, টাস্ক 2, আমাদেরটা কাজ হচ্ছে টাস্ক 2 নিয়ে। বুক 7, টেস্ট 1, টাস্ক 2। এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা আপনি টাইপ করবেন। ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইওর অপিনিয়ন। কোশ্চেনটা আপনি টাইপ করবেন। কোশ্চেনটা আপনি টাইপ করার পরে এরপরে চলে যাবেন হচ্ছে টেস্ট 1, টাস্ক 2 এর স্যাম্পলটা কোথায় দেওয়া আছে। 50, 70 এ বলা হচ্ছে। টেস্ট 4, 3, 2, 1।
এই যে আচ্ছা টেস্ট 1 টাস্ক 2, তাই তো? হুম, জি স্যার দিস ইজ এ মডেল অ্যান্সার প্রিপেয়ার্ড বাই অ্যান এক্সামিনার অ্যাজ অ্যান এক্সাম্পল অফ এ ভেরি গুড অ্যান্সার। তার মানে হচ্ছে এটার স্কোর 6.5 to 7। এই দেখেন 2 পুরোটা 7 এসে লেখা আছে, হুম, পুরো জি স্যার এসেটা লেখা আছে। এই এসেটাকে আপনি ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে আসবেন। হুম, ও স্যার ইয়া এমএস ওয়ার্ডে আমরা লিখবো জাস্ট জি, এমএস ওয়ার্ডে জাস্ট লিখবেন। আপাতত এইভাবে আপনাদের প্রত্যেকের হাতে যে বইটা বরাদ্দ করা হলো, এই বইটার 4টা এসে আপনারা আগামী 2 দিনের ভিতর টাইপ করবেন। এটাই হচ্ছে আপনাদের প্রাইমারি কাজ। এরপরে আমরা অ্যানালাইসিস শুরু করব, কোশ্চেন অ্যানালাইসিস, অ্যান্সার অ্যানালাইসিস, আইডিয়া জেনারেশন। কারণ এখানকার এই অ্যান্সার গুলো কিন্তু অ্যানালাইসিস করার বহু জায়গা আছে। এরা যে একটা বলছে যে গুড, ভেরি গুড অ্যান্সার, গুড অ্যান্সারটা কেন বললো, কিসের প্রেক্ষিতে বললো গুড অ্যান্সার, সেটা কিন্তু আমাদের বোঝার উপায় হুম, দরকার আছে। আবার ধরেন হুম, এই দেখেন ব্যান্ড 7.5, হুম, ব্যান্ড 7.5 এর অ্যান্সার যদি এইটা হয়, তাহলে এইটা দেখেন কতগুলো প্যারাগ্রাফ করছে, 1 2 3 4 5 6 7 8 9 10, লাস্টে এক লাইনে একটা প্যারাগ্রাফ, 10 প্যারাগ্রাফ লিখেও সে বেচারা পাইছে 7.5। হুম। ওহো, 40 মিনিট টাইম লিমিট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আবার হয়তো আহ, আহ, আপনাকে রিপিট কল করতে হতে পারে, 40 মিনিট পার হয়ে গেছে। যদি হয় সেক্ষেত্রে আর এই রেকর্ডিং স্যার আমরা আমাদের দিবেন না স্যার রেকর্ডিং এই যখন ভিডিওগুলো হ্যাঁ, রেকর্ডিং ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। জি স্যার আচ্ছা, সো এটা 7.5 এর একটা অ্যান্সার। আবার এখানেও এটা 6.5 এর একটা অ্যান্সার দিছে। আবার টাস্ক 4, এই দেখেন ব্যান্ড 5 এর একটা অ্যান্সার পাইছি আমরা, খেয়াল করছেন? হুম, জি স্যার হুম, তার মানে কি স্যার 6.5 6 এর নিচে থাকলে স্যার গুড লেখা থাকবো না না স্যার? না, 6 এর নিচে লেখা থাকলে গুড লেখা থাকবে না, ওটা 6.5 to 7। এক্সামিনারদের প্রিপেয়ার করা অ্যান্সারটাকে কখনোই তারা মার্কিং করে না। এক্সামিনারদের প্রিপেয়ার করা অ্যান্সারটাকে তারা 6.5 to 7 অ্যান্সার করে। ঠিক আছে, এইখানে দেখেন জি স্যার 1 হুম, 2 3 4 5 6, 6 প্যারাগ্রাফ লিখেও তার হচ্ছে অ্যান্সার হচ্ছে 5। এবং খেয়াল করেন এই দেখেন এখানে একটা ভুল আছে, কিন্তু এই ভুলটা সহ আপনাকে টাইপ করতে হবে, কনফার্ম করবেন এই ভুলটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে। জি স্যার আপনার এই ভুলগুলো সহ টাইপ করতে হবে। তারপরে দেখেন এই যে এখানে সে পাংচুয়েশন মার্ক দেয় নাই, জি স্যার এই দাড়ি ধরনের, কমা নাই হ্যাঁ দাড়ি কমা নাই। তো এই ধরনের যে ইস্যুগুলো আছে, এই ধরনের ইস্যুগুলো সহ আপনাকে মার্ক করতে হবে। কারণ ব্যান্ড 5 এর একটা স্কোরের একটা খাতায় কত ধরনের ভুল আছে, প্রত্যেকটা আমরা অ্যানালাইসিস করব যে আমাদের ওই ধরনের ভুলগুলো করা যাবে না। ব্যান্ড 7.5 যেটা টাস্ক 2, এটা গুড অ্যান্সার 6.5 to 7। এই এসেটাতে কি কি ভালো দিক আছে, এই যে 7.5 এর একটা এসেতে কি কি ভালো দিক আছে, সেগুলো আমরা প্রত্যেকটা যাচাই করব। প্রত্যেকটা বই থেকে, আপনাদের প্রত্যেকের হাতে একটা করে বই আছে, প্রত্যেকটা বইয়ের ওয়ার্ড ডকুমেন্ট গুলো থাকলে আমাদের পক্ষে যাচাই করা সুবিধা হবে। কারণ হচ্ছে বই ধরে এইভাবে উল্টায়, যেমন একটু আগে যেটা গেলাম, এখানে আমাদের কোশ্চেন আছে হচ্ছে পেজ নাম্বার 30-তে, আর অ্যান্সারটা আছে পেজ নাম্বার 164-এ। কোশ্চেন একবার দেখা, অ্যান্সার একবার দেখা কষ্ট, তারপরে যদি জি সব স্যার কয়টা বই হয়। এই কারণে সব কয়টা এসেকে আমরা একসাথে করব, একসাথে করে সেটাকে আমরা অ্যানালাইসিস করব। কারো কোনো কোশ্চেন আছে বলেন? স্যার আহ, চারটা, আমরা যে চারটা এসে লিখবো, মানে এক জি, একটার এসে প্রথমে কোয়েশ্চেন লিখবো, তারপরে আনসার লিখবো, তারপর রাইট সেকেন্ড টাইম কোয়েশ্চেন আনসার। রাইট, ডেফিনেটলি। স্যার কোশ্চেন, আমাদের পাঠ্য স্যার একটা কমাতে হ্যাঁ বলেন। আমাদের একটা স্যার গুগল ড্রাইভ থাকলে স্যার ভালো হয় স্যার, কারণ স্যার আমি যেমন 11 নম্বর বই থেকে লিখবো আপনি আমাকে তো সরাসরি স্যার এই গ্রুপে, এখানে আমি গ্রুপটা করছি এই কারণে যেন আমার পক্ষে ফাইল শেয়ার করা সম্ভব হয়। আপনি সরাসরি ওয়ার্ড ডকুমেন্টে এই গ্রুপে ফাইল শেয়ার করবেন, আচ্ছা স্যার সরাসরি এই গ্রুপে ফাইল শেয়ার করবেন। আমি এই কারণে এটা গ্রুপ করে নিছি, মিটিং কল করি নাই। কিন্তু নরমালি আমরা আচ্ছা জুমে কি দেখি, আইডি এবং পাসওয়ার্ড দিয়ে মিটিং কল করে, রাইট? জি স্যার আমি কিন্তু আচ্ছা সেটা বিন্দু মাত্র ধারে কাছে যাই না, আমি গ্রুপ গ্রুপ ফর্ম করছি। এই কারণে গ্রুপ ফর্ম করছি, কারণ এই যে গ্রুপে এই যে দেখেন ফাইল একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? এই এই যে ফাইল নিচে, আবার স্ক্রিনে কি দেখা যাচ্ছে জুমের উইন্ডোটা? ফটো। দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে গুড। এই যে দেখেন নিচে একটা অপশন আছে ফাইল,
আপনি এখানে ফাইলে ক্লিক করলে এই যে ইওর কম্পিউটার, আমি আমার কম্পিউটার থেকে ফাইল আপলোড করে এখানে দিয়ে দিতে পারবো। আপনি যদি আপনার নিজস্ব গুগল ড্রাইভে ফাইল রাখেন, আপনার নিজস্ব গুগল ড্রাইভে ফাইল রাখতে পারেন, রেখে আমার এখানে লিংক শেয়ার করে দিতে পারেন। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে গুগল ড্রাইভের লিংকটা অ্যাক্সেসেবল ফর এভরিওয়ান আছে। এনিওয়ান উইথ দ্য লিংক ক্যান ভিউ, মিনিমাম এই অপশনটা ওপেন থাকতে হবে। যদি আপনি এনিওয়ান উইথ দ্য লিংক ক্যান এডিট এই অপশনটা ওপেন নাও রাখেন। আমি তো স্ক্রিনে স্যার ফাইল লেখাগুলো পাচ্ছি না স্যার, যেটা বললেন। আপনি মোবাইলে না, আপনি মোবাইলে না ইয়েতে পিসিতে স্যার, পিসিতে আপনি জুমের সফটওয়্যার ওপেন করেন, মিটিং রুমটা না, মিটিং এর ব্যাকগ্রাউন্ডে, এই যে মিটিং এর ব্যাকগ্রাউন্ডে জুমের যেটা মূল সফটওয়্যার যেটা আছে, ও জি স্যার, মূল উইন্ডোটা যেটা আছে, মূল উইন্ডোতে মূল গ্রুপটা। আচ্ছা স্যার। ইভেন আমাদের এই চ্যাট বক্সে আমরা যা লিখছি সেটা সেভ থাকবে না। আমি যেটা বুঝতেছি, এই যে জুম গ্রুপ চ্যাটে আমরা যা লিখছি এটা সেভ থাকবে না। সেভ থাকবে হচ্ছে শুধুমাত্র এই যে গ্রুপে আমরা যেগুলো লিখতেছি সেগুলা। খেয়াল করেন আমরা মিটিং চলাকালীন যে সকল তথ্যগুলো এখানে লিখছি, ক্যান নট হেয়ার, কানেক্ট টু কম্পিউটার অডিও, একাডেমিক, মাসুদ রানা একাডেমিক ইয়েস, প্রবলেম হেয়ার, এই যে কথাগুলো লিখছি এগুলোর কোনোটা কিন্তু আমাদের এই বক্সে নাই। দেখেন এই বক্সে কিন্তু আমরা এই মিটিং শুরুর আগে বা মিটিং শুরুর পরেও যা লিখছি সেগুলো আছে। ইভেন আমি যদি এখানে এখন লিখি হ্যালো, এটা কিন্তু থেকে যাবে মিটিং চলাকালীন। কিন্তু এই হ্যালোটা কিন্তু আবার দেখেন এই যে এখানে আসে নাই, এটা হচ্ছে চ্যাট চলাকালীন সময়কার মেসেজ, আর গ্রুপটা হইতেছে পার্মানেন্ট সময়কার। আচ্ছা বড় হয়ে গেছে গ্রুপ, এই চ্যাট বক্সটা হচ্ছে পার্মানেন্ট। সো এই পার্মানেন্টে আমরা এই যে ফাইল অপশনে ফাইল আপলোড করব, এবং ফাইল আপলোড করলে এই যে গ্রুপের ইনফরমেশন জায়গায় এই যে ফাইলস এইখানে এটা থাকবে। আমি এইমাত্র যে ফাইলটা লিখলাম ওয়ার্ড ফাইলটা, এই ওয়ার্ড ফাইলটা আমি গ্রুপের ফাইলসে আপলোড করে দিচ্ছি কলটা শেষ হওয়া মাত্র। তো ফাইলে স্যার অপশন আছে স্যার, ড্রপবক্স, মাইক্রোসফট ওয়ানড্রাইভ, গুগল ড্রাইভ। আমি এই জন্যই বললাম আপনি যদি গুগল ড্রাইভে আপ করেন, আপনি গুগল ড্রাইভ থেকে শেয়ার করতে পারেন, তবে শর্ত থাকে যে আপনার গুগল ড্রাইভের যে ফাইলটা আপনি এখানে শেয়ার করতেছেন সেটা অ্যাক্সেসিবল টু এভরিওয়ান হতে হবে। অন্যথায় আপনি কম্পিউটারে সেভ করে কম্পিউটার থেকে এখানে শেয়ার দিয়ে দেন। আমি এই কম্পিউটার থেকে এখানে সরাসরি শেয়ার দেব, আমি ক্লাউড ড্রাইভ থেকে শেয়ার দিব না। যদিও ক্লাউড ড্রাইভ আমার জন্য সেফ, আমি ক্লাউড ড্রাইভ ইউজ করে অভ্যস্ত, আমার ক্লাউড ড্রাইভ ভালো লাগে। কিন্তু আমি কম্পিউটার থেকে সরাসরি এখানে দিব যেন এখান থেকে প্রত্যেকের হাতে অ্যাক্সেসিবল হয়। আর কারো কোনো কোশ্চেন আছে প্লিজ? জি আমার আছে। জি প্লিজ। জি কবে নাগাদ, মানে এক্স্যাক্টলি কয় তারিখে কোর্সটা শেষ হচ্ছে? ঠিক 25টা ক্লাসের কোর্স শেষ হবে। আজকে ফার্স্ট ক্লাস হয়ে গেল। আমার আজকের যে এই ফাইলটা যেটা আমার সামনে আছে এটা ডে 1 বা ক্লাস 1 হিসেবে আপলোড হবে। ডে 25 এর যে ক্লাসটা হবে, যে 25 এর যে ফাইলটা হবে, ওই ফাইলটা হবে হচ্ছে কনক্লুডিং ফাইল। আচ্ছা, এভরি অল্টারনেটিভ ডেজে হবে তাই তো ক্লাসটা? এভরি অল্টারনেটিভ ডেজে হবে। অ্যাকচুয়ালি আমার মানে আমার রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, এক্সাম রেজিস্ট্রেশন করা হয়েছে কবে? সেপ্টেম্বর। 5th সেপ্টেম্বর। আমার ধারণা 5th সেপ্টেম্বরে আমরা হয়তোবা ক্লাস নাম্বার 20 বা 21 এ থাকবো। ততদিনে আপনার কনসেপ্ট চলে আসবে 7 লেখার মতো। ক্লাস নাম্বার 20 বা 21 এ যদি আমরা থাকি 5th সেপ্টেম্বরে বা 5th সেপ্টেম্বরের আগে, সেক্ষেত্রে আপনার বিয়েতে চলে আসবে 7 লেখার মতো কনসেপ্ট চলে আসবে, আপনি 7 ইনশিওর করতে পারবেন। আপু কি আইডিপি তে রেজিস্ট্রেশন করছেন না ব্রিটিশ কাউন্সিলে? আইডিপি তে এই মুহূর্তে আইডিপি ছাড়া কেউ রেজিস্ট্রেশন নিচ্ছে না। ও আচ্ছা। বনানী না ড্যাফোডিল? আইডিপি বনানী না আইডিপি ড্যাফোডিল? না আমি চিটাগং। ও চিটাগং, আইডিপি চিটাগং। থেকে। আচ্ছা আচ্ছা, চিটাগং, আইডিপি চিটাগং। ওকে, ভেরি গুড। সো আর কার কোনো কোশ্চেন আছে? ঈদের সময় আমাদের বন্ধ স্যার কতদিন থাকবে স্যার? ওটা আপনাদের সাথে আলোচনা করে ডিসিশন নেব। কেবল প্রথম ক্লাস গেল, আরো 4টা ক্লাস হবে ঈদের আগে। কারণ আমার ক্লাস হচ্ছে যেটা ঘোষণা দিছি স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে এন্ড হচ্ছে ফ্রাইডে।
এবং প্রত্যেকটা দিনের টাইম হচ্ছে 9:30 PM। তো সপ্তাহে যদি 4টা ক্লাস হয়, 6 সপ্তাহে 424টা ক্লাস, একটা বোনাস ক্লাস, আই মিন আজকের ক্লাসটা বোনাস ক্লাস, সেই হিসেবে। তো এই হিসেবে আবার 25 ক্লাস 1.5 মান্থ, 1.5 মাস টাইম কাউন্টেড। ফাইল শেয়ারটা স্যার ক্লিয়ার হলাম না। ফাইল শেয়ারটা হলেন না আপনি জুমের না স্যার। মূল মূল হ্যাঁ। জুম যে অ্যাপসটা, মূল জুম অ্যাপসে খেয়াল করবেন রাইটিং হ্যাঁ। কোর্স ক্যাম 001E হ্যাঁ 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 হ্যাঁ। এই নামে একটা গ্রুপ আছে। এই গ্রুপের ওই যেখানে মেসেজ লেখার জায়গা আছে, মেসেজ লেখার জায়গাতে আশেপাশে দেখবেন লেখা আছে এই যে ফাইল। আমি এটা পিসি থেকে দেখাচ্ছি, আপনি মোবাইলেও অপশনটা পাবেন। আপনি আচ্ছা মোবাইলেও অপশনটা পাবেন। দেখি মোবাইলটা একটা আপনাকে দেখাই দিতে পারি কিনা এই মুহূর্তে। আমার ক্যামবিস 001। আচ্ছা, এই যে খেয়াল করেন উপরে গেল, হ্যাঁ এই যে দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আছে, এই যে কই 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 কই। এই দেখেন একটা প্লাস চিহ্ন আছে, পাইছেন মোবাইলে? প্লাস এই মোবাইলের প্লাসে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই যে সব কয়টা অপশন নিচে চলে আসে, দেখছেন? স্যার। এর মধ্যে একটা দেখেন লেখা আছে ফাইল আপলোড আছে। স্যার আছে হ্যাঁ, স্যার, এই ফাইন দেয়া আছে। সেন্ড এ ফাইল দেখেন, সেন্ড এ ফাইল লেখা আছে, আচ্ছা দেখছেন? জি স্যার। ও এইখান থেকে জি আপনি স্যার। ফাইল সেন্ড করতে পারবেন যদি মোবাইল থেকে মোবাইল ইউজ করে ফাইল পাঠাতে চান। তবে মোবাইল ইউজ করে ফাইল পাঠাতে চাইলে সময় ঝামেলা হচ্ছে, মোবাইলে ভাই টাইপ 250 করা, ওয়ার্ডের হ্যাঁ 250 ওয়ার্ডের 4টা এসে টাইপ করা কষ্টকর। এই জন্য কিন্তু আমার পোস্টে বলা ছিল যে জুম প্লাস ল্যাপটপ আর ডেস্কটপ, স্যার আছে ল্যাপটপ, সমস্যা নেই। ঠিক আছে? এই জন্য আমি জুমের সাথে ল্যাপটপ অথবা ডেস্কটপ রিকোয়েস্ট করছিলাম। তো আপনারা এইভাবে করেন, করে আপনি ফাইল আপলোড করেন। আর এই যে কার কোন ইয়ে বরাদ্দ হলো, বই বরাদ্দ হলো, সেটা আমি এখনই শেয়ার করে দিয়ে দিচ্ছি। আর কারো Okay, কোনো sir. কোশ্চেন আছে বলেন? নো মোর আচ্ছা, স্যার। টাইপ না করে কি জাস্ট পিডিএফ থেকে কপি পেস্ট করে শেয়ার করলে চলবে? আমার ওয়ার্ড ডকুমেন্টে লাগবে। আপনি যদি পিডিএফ থেকে কপি পেস্ট আচ্ছা। করে সেটাকে এডিটেবল ফাইল করতে পারেন, আমার কোনো আপত্তি সমস্যা নেই। নেই। আচ্ছা। প্রচুর প্রচুর সফটওয়্যার আছে যারা ওসিআর করে দেয়, অপটিক্যাল ক্যারেক্টার রিডার, অর্থাৎ পিডিএফ টাকে ওয়ার্ড বানিয়ে দেয়। সবার জন্য একটা গোপন তথ্য দিয়ে দেই, মাইক্রোসফট অফিস 2019 এইটা পিডিএফ কে ওয়ার্ডে পরিবর্তন করে দেবে। ফুল পিডিএফ আপনার ওয়ার্ড হিসেবে ওপেন হবে। স্যার লেখাগুলো হোক টাইপ করলে তো স্যার কনসেপ্ট ধরার ক্ষেত্রে স্যার অনেক সহজ হবে আমাদের। রাইট, আমি এই জন্য টাইপ করতে বলছি। আপনি যদি কপি করেন তাহলে কিন্তু আপনি ডিসকাস করতে পারবেন না, আপনার আইডিয়া জেনারেশন থাকবে না। আমি এই জন্য টাইপ শব্দটা বলছি। 2 নাম্বার ওয়ে অনেকগুলো আছে। আমার নিজের কাছে ওসিআর সফটওয়্যার আছে, আমি নিজে ইউজ করতেছি হচ্ছে এটা অফিস 2019। আমি কি পারতাম না সব কয়টা রেডি করে আপনাদের হাতে উঠাই দিতে? আমার কাছে সব কয়টা বই আছে। আপনি যদি বলেন আমার কাছে সব কয়টা বই আছে, বই জানি গেল। আমার এই যে গুগল ড্রাইভের যে ড্রাইভটা শেয়ার দেওয়া আছে, ওপেন রিসোর্স, আমার ওয়েবসাইট হয়তো অনেকেই দেখছেন, ওপেন রিসোর্সে যে ড্রাইভটা শেয়ার দেওয়া আছে, এই দেখেন 5 থেকে শুরু করে 15 পর্যন্ত সব আছে। এই যে 5 থেকে 15 পর্যন্ত সব কয়টা বই আমার কাছে আছে। আমি কি পারি না প্রত্যেকটার ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করে প্রত্যেকটা কাট করতে? আমার একার হয়তো খুব বেশি 30 মিনিট সময় লাগবে। আপনাদের হাতে কেন দিচ্ছি? আপনাদের হাতে দেওয়ার কারণ একটাই, যে আপনারা যেন একটু ওটার কনসেপ্টটাতে ক্লিয়ার থাকেন। ওরা কিভাবে লিখছে, কেন লিখছে, এই কনসেপ্টটা যেন আপনার হাতে ক্লিয়ার থাকে। আর কোনো কারণই নেই। আমার জন্য কাজটা করা কিন্তু অনেক সহজ। আপনার হাতে ট্রান্সফার করার কারণ এইটাই যে আপনার হাতে যেন কনসেপ্টটা ক্লিয়ার হয়। আইডিয়া জেনারেশন, যেটা অনেকের কাছে প্রবলেম, যে স্যার আইডিয়া জেনারেট করতে পারি না। এখানে যে আমরা যে 13-14 জন আছি, এই 13-14 জনকে আমি যদি জিজ্ঞেস করি, অন্তত পক্ষে 6 জন আমাকে নিশ্চিন্তে বলবে যে স্যার আমি আইডিয়া জেনারেট করতে পারি না। আইডিয়া জেনারেট কেমনে করবো? আইডিয়া জেনারেট শিখাই দেন। আইডিয়া জেনারেটর একটা অংশ শেখার জন্যই আমি মেইনলি এই টাইপিংটা দিলাম। আপনারা যখন টাইপ করবেন তখন আপনারা টের পাবেন যে আইডিয়া জেনারেটরটা কেমন হয়। বলেন আর কারো হাতে কোনো আমি প্রশ্ন আছে? বলতে হ্যাঁ বলেন।
আমি বলতে গিয়ে ডিসকানেক্টেড হয়ে গেছি, যেটা আচ্ছা, বলতে বলেন। চাচ্ছিলাম হুম, হুম, সেটা হচ্ছে আমি টাইপ করতে পারি না, আমার ভেইন সোয়ালেন করে ফেলে, মানে আমি হাত ফুলে যায়, আমার একটা আচ্ছা প্রবলেম আচ্ছা আছে নার্ভে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো সেই জন্য আমি বলতে চাচ্ছিলাম যে এটা তো অনেকটুকু, ওটা তো আমার হুম, পক্ষে আসলেই সম্ভব না, মানে আমি এতক্ষণ টাইপ করতে পারি না। নো প্রবলেম, সেক্ষেত্রে ইন আপনার দ্যাট জন্য কেস, ওকে, সেক্ষেত্রে আপনার জন্য বলি, আপনি যে কোনো অনলাইন সফটওয়্যার দিয়ে ওসিআর করান, ওসিআর করায় আপনি ওটাকে কপি করে করেন, কিন্তু অবশ্যই আপনার দায়িত্বে যে 4টা এসে আছে, 4টা এসে কমপক্ষে একবার হলেও পড়বেন কোশ্চেনের সাথে মিলে। আচ্ছা কোশ্চেনের সাথে মিলে এসে গুলোকে একবার হলেও পড়বেন, ভুলগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবেন যে একটা এসেকে যখন 5 বা 5.5 বলা হয়েছে কেন বলা হলো, কি কি ভুল, কিংবা একটা এসেকে যখন 7.5 বলা হচ্ছে তখন ওখানে কি কি পজিটিভ সাইন আছে, কি কি ভালো বিষয় দেওয়া আছে। অথবা আরো একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে একটা এসে যখন আপনি লিখতেছেন ওখানে ওরা কোন ধরনের আইডিয়া জেনারেট করতেছে, আইডিয়া গুলো ঠিকঠাক আছে কিনা, কোশ্চেনের সাথে মেলে কিনা, রিলেভেন্ট কিনা, এই ধরনের বিষয়গুলো আপনাকে একটু ওখান থেকে পড়ে দেখতে হবে। আপনি আমাকে ওসিআর দিয়ে করে দেন, আপনি আমাকে কপি করে দিয়ে দেন, এডিটেবল ফাইল আমি পাইলেই হলো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে পড়ে দেখতে হবে, যেন পরবর্তীতে যখন আমরা গ্রুপে ডিসকাস করতে আসব তখন যেন আপনি ডিসকাস করতে পারেন আপনার 4টা এসে। আপনার আমাকে বুঝাইতে হবে যে এই এসেতে এই ভুলগুলো ছিল যার কারণে এটা 5 পাইছে, এই এসেতে এই স্ট্রং পয়েন্ট গুলো ছিল যার কারণে এটা 7.5 পাইছে। এটা আপনার ডিসকাস করতে হবে। আপনি যখন এই ডিসকাশনটা করতে পারবেন তখন আপনি ফার্দার পরবর্তী আরেকটা এসে 7 বা 7.5 এ লিখতে পারবেন। আমি কি বুঝাইতে ওকে পারলাম? স্যার, ওকে স্যার। হ্যাঁ আচ্ছা, আর আর কারো কোনো কোশ্চেন আছে বলেন? না স্যার। তাহলে আজকের মতো অনেক বিরক্ত করলাম। হ্যাঁ বলেন। আমি একটু 2 মিনিট সময় নেবো, হচ্ছে যে আমরা ক্লাসেস, যেহেতু আমরা 25 ক্লাস পাচ্ছি, উই আর লাকি টু হ্যাভ 25 ক্লাসেস, এবং আশা করি যে আমরা যদি অ্যাকর্ডিংলি আপনার ইনস্ট্রাকশন ফলো করি এবং যদি আমরা এভরিডে প্র্যাকটিস করি, সো 7 ইজ নট এ বিগ ডিল ফর আস। আচ্ছা, এখন ভাইয়া আমার কথা হচ্ছে যে আমরা মানে হাউ টু ডিল দিস থিংস, মানে আমরা বাকি 24 ক্লাসেস আমরা কিভাবে অ্যাকমপ্লিশ করবো, কিভাবে শেষ করবো, আগাবো কিভাবে আমরা? ভাই আজকে যে কাজটা দিব এটা কি আপনারা এক্সপেক্ট করছিলেন না আনএক্সপেক্টেড? আনএক্সপেক্টেড। Every class will be unexpected like this. Be ready for something unexpected. Be ready for something unexpected. ভাই আমার পড়ানো এখানে যারা যারা দেখছেন, এখানে বেশ কয়েকজন আছে যারা আমার পড়ানোর স্টাইলটা জানে, আমার পুরাতন স্টুডেন্ট কয়েকজন আছে, তারা খুব ভালো করে জানে আমি সবসময় আনএক্সপেক্টেড স্টাইলে পড়ানোর চেষ্টা করি। আনপ্রেডিক্টেবল, কাইন্ড অফ আনপ্রেডিক্টেবল। সো কাজ করেন, এই যে আজকে একটা কনসেপ্ট দিলাম, আজকে একটা ওয়ার্ক দিলাম, কখনো কি চেষ্টা করছেন, আপনাদের হাতে তো অনেকদিন ধরে ক্যামব্রিজের বই আছে, একবারও কি চেষ্টা করছেন এই স্যাম্পল এসেগুলো একটাবার দেখা, ওটা কেন 7.5 হলো, ওইটা কেন 5.5 হলো? আপনাদের তো আরেকটা কাজ, এটা তো স্যার নিজে নিজে চেষ্টা করে স্যার বোঝা স্যার কঠিন স্যার। রাইট, বোঝা কঠিন, এবং আমি কিন্তু নিজে চেষ্টা করে বুঝছি কোন ভাবে সেটাও বলে দেই। প্রত্যেকটা এসের উপর এই কাজটা আপনাদেরকে দেই নাই, এই কাজটা আমার হাতেই রাখছি। প্রত্যেকটা এসের উপর কই জানি গেল, এটা এক্সামিনার, এই দেখেন রাইটিং টাস্ক 2 ক্যামব্রিজ 7 টেস্ট 2 টাস্ক 2 ব্যান্ড 7.5। ব্যান্ড 7.5 এটা কেন হইছে তার একটা প্রাইমারি কনসেপ্ট এখানে দেওয়া আছে। আমি এইটা পড়ি, এসে পড়ি না, আমি পড়ি এই যে মার্ক করা স্যার। এরকম স্যার অনেক অনেক ইয়ার মধ্যে ভালো স্কোরের ইয়ার মধ্যে দেখছি স্যার, যে মানে লেখাগুলা যে লেক্সিক্যাল ইয়ারটিয়া, তারপরে হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্স মেকিং, এরকম লেখা থাকে। আমি এই কাজটা আপনাদের সামনে ওপেন কোর্টে করব আপনাদের এসেগুলো দিয়ে। আমি পড়ি এইটা, এই যেটা মার্ক করে রাখছি আমি এইটা পড়ি ভাই, আমি এইটা পড়ি না, নিচের এসেটা পড়ি না, আমার নিচের এসে পড়ার দরকার নাই। আমি পড়ি এইটা, একজন রাইটার কেন 7.5 পাচ্ছে তার কারণটা পড়ি আমি, আমার অন্য কোনো কিছু করার প্রয়োজন হয় না। এই কারণটা থেকে আমি আপনাদের জন্য রেডি করি এক্সাম্পল, এই কারণটা থেকে আপনাদেরকে টিচিং এর মেথডটা আমি ডেভেলপ করি, এবং আমি এই কারণটা থেকেই ওই সেই ছোটবেলায় একটু ভালো লেখালেখি বা ভালো পড়াপড়ির চেষ্টা করছিলাম, যদিও প্র্যাকটিস বেশি করতে পারি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন সাদমান।
আর একটা কোশ্চেন ছিল, এই যে আমি কোন বইটা থেকে করব মানে এসে গুলো? সাতমানকে বই নাম্বার দিয়েছি 10, ক্যামব্রিজ আইএলটিএস 10। তারপর আমার ইলেকট্রিসিটি চলে গেছিল দুইবার, ওই জন্য একটু প্রবলেম হয়েছিল। ওকে, নো প্রবলেম, আমি এই ফাইলটা দিয়ে দেব। হ্যাঁ, একাডেমিক 10 এর একাডেমিক অংশ 4টা এসে। জি স্যার। জিটিতে টেস্ট এ টেস্ট বি লিখতে হচ্ছে না আপাতত। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলেন স্যার। আমি তো স্যার মানে মাত্র শুরু করছি স্যার। হ্যাঁ করছেন স্যার ওই আপনার ব্লকে স্যার দেখি স্যার ওই রিডিং দিয়ে স্টার্ট করতে বলছিলেন স্যার। হ্যাঁ করতে বলছিলাম, ওটা দিয়ে করতেছি, ওটা দিয়েই করতেছি। না স্যার, এটা তো স্যার রাইটিং স্যার। হ্যাঁ, আপনি এখন আমার কনসেপ্ট ধরতেই পারেন নাই রে ভাই, এখনো আপনি আমার কনসেপ্ট ধরতে পারেন নাই। আপনাকে আমি কি দিছি বলেন তো? স্যার হ্যাঁ, রিডিং তো এই জায়গা তো দিয়েছেন স্যার, যে আমি লেখালেখি ওটা তো রিডিং করব স্যার। আমি ওইটাই দিছি স্যার। ওই আর স্যার ওই মানে রিডিং পার্টের জন্য কি স্যার আলাদা করে স্যার আমি ওই রকম ভাবেই স্যার প্রিপারেশন নিব স্যার? আপনি রিডিং পার্টের জন্য আপনার মতো করে প্রিপারেশন নেন, ওটাতে আমার কোনো আপত্তি নাই। আমি এই মুহূর্তে রাইটিং শুরু করতেছি, আমি রাইটিংটাকেও শুরু করতেছি রিডিং দিয়েই। খুব যত্ন করে খেয়াল করেন, আমি রাইটিংটাকেও শুরু করতেছি রিডিং দিয়েই, কিন্তু একেবারে রাইটিং ওরিয়েন্টেড করে করতেছি। আপনার সাজেশন স্যার নেওয়ার জন্য স্যার আর কি বললাম স্যার। হ্যাঁ, সমস্যা নাই। আপনি কি হ্যাঁ বলেন। ওটা বললে তো স্যার কোনো সমস্যা নাই না স্যার? না, কোনো সমস্যা নাই, আপনি আপনার মতো করে করেন, ওটাতে আমার কোনো আপত্তি নাই। আমার এইখানে কোর্সের টার্গেট হচ্ছে ক্যামব্রিজ বেস রাইটিংটা, আমি ক্যামব্রিজ বেস রাইটিংটাকে শেষ করব। কি স্যার? ক্যামব্রিজ বেস রাইটিংটা আগে শেষ করব। সো প্রাইমারিলি আগামী 2 দিনে সোমবার রাত 9:30টায় আমরা শুরু করব। তার আগে আপনাদের প্রত্যেকের ওয়ার্ড ডকুমেন্টটা গ্রুপে অ্যাড হয়ে যেতে হবে। কি স্যার? ঠিক আছে, এই যে 3টা জিনিস বলা আছে, 3টা জিনিস আপনাদের 3টা জিনিস সহ আপনার ওখানে অ্যাড হয়ে যেতে হবে। আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটাও দিয়ে রাখলাম, আমার চ্যানেলের ভিডিওগুলোও এখানে আছে, এই ওয়েবসাইটে বিভিন্ন আর্টিকেলে উল্লেখ করা আছে। বা আরেকটা ওয়েবসাইট একটু দেই, এই ওয়েবসাইটে ক্যারিয়ার এন্ড স্কিল, এটা যে পেজে নিয়ে যাবে, যে ওয়েবসাইটে নিয়ে যাবে, সেটা শেষে আমার ভিডিও সবকটা এমবেড করা আছে, সেই ভিডিও সবকটা অ্যাড করা আছে। বেসিক কনসেপ্টে যদি কারো কোনো সমস্যা থাকে, যে আইএলটিএস এর স্টার্ট করলাম, বেসিক কনসেপ্ট রিডিং রাইটিং এর অংশগুলোতে কি কি আছে না আছে একটু বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে এই দুটো ওয়েবসাইটে একটু হেল্প নেন, প্রাইমারিলি কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু তানিম ভাই আমাদেরকে বললেন যে তানিম ভাইয়ের হচ্ছে ইয়া আছে, কি জানি বলে, যে স্টার্ট করলেন মাত্র। সো কনসেপ্টে কোনো সমস্যা থাকলে এই দুটো ওয়েবসাইটের হেল্প নেন। আমরা প্রত্যেক শনি, সোম, বুধ, শুক্র 9:30টায় বসবো। আগামী সোমবার রাত 9:30টায় বসার আগে আপনারা একটু আপনাদের জন্য সিলেক্টেড বইগুলোর এসেগুলোকে, স্যাম্পল এসেগুলোকে একটু লিখে নিয়ে গ্রুপে সাবমিট করেন, এডিটেবল ফাইল। আজকের মতো তাহলে হ্যাঁ বলেন। অ্যাকচুয়ালি আমরা এতগুলো মানুষ আছি, কেউ কারোর সাথে ইন্ট্রোডিউস করলাম না, বা আমি নিজেও জানি না, আপনার সম্পর্কে আমি কিছু জানি না, মানে ওভারঅল তো কেউই কাউকে চিনছি না, জানছি না। ইন্ট্রোডিউস হলে ভালো হতো না? ইন্ট্রোডিউস হলে ওকে, তাহলে একটু এটা বড় করে হ্যাঁ করে নিয়ে গেল। শেয়ার স্ক্রিন স্টপ করি, স্ক্রিন শেয়ার স্টপ করলে সবার চেহারা চলে আসবে এখানে, দেখেন সবাইকে চেনে নেবেন। নেন ভিডিওটাই করো, আমি একলা ছাড়া বাকি কেউ ভিডিও দিতেছে না, তাহলে চিনবে কেমনে? আমার আসবো না স্যার, কারণ আমার তো ক্যামেরাতে সমস্যা আছে। আচ্ছা গুড, নেন দেখেন সবাই আমরা এখানে আছি। সাদমান ভাই, জুয়েল ভাই, আপনি যদি আপনার সম্পর্কে একটু ব্রিফলি ইন্ট্রোডাকশনটা দিতেন। আচ্ছা, আমার সম্পর্কে অনেকে যেহেতু আমার জানে, তারপর আমি বলতেছি যে আমার নাম রকুনুজ্জামান রয়েল, এটা মোটামুটি সবাই জানে। আমি আইএলটিএস পরীক্ষা দিয়েছি 2010 সালে ডিসেম্বরে, এবং তখন আমার ওই সময় 2010 সালে আমার স্কোর ছিল হচ্ছে ওভারঅল 7, রিডিং এ 8.5, লিসনিং এ 7.5, রাইটিং এ 6.5, স্পিকিং এ 6। সমস্যা ছিল হচ্ছে পরীক্ষা দেওয়ার আগের 3 মাস আমি অ্যাক্টিভলি কোনো প্রিপারেশন নিতে পারি নাই, প্র্যাকটিস করতে পারি নাই, কারণ হচ্ছে আমার ব্যাংক জবের জন্য আমি পরীক্ষায় ব্যস্ত ছিলাম তার আগের 3 মাস প্রিপারেশন ইত্যাদি বিষয়বস্তু নিয়ে। তো এই কারণে আমার প্র্যাকটিস বন্ধ ছিল, যার কারণে আমার লিসনিং এবং স্পিকিং এ খারাপ আসছে। আমি ওই সময় ছিলাম হচ্ছে সাইফুরসের স্টুডেন্ট, তো ওই সময় সব টিচার আমার স্পিকিং এর স্কোরটার দিকে নজর দিয়েছে যে আমি স্পিকিং এর স্কোরটা কেন খারাপ করলাম। তো এরপরে আমি জানুয়ারি 2011 অর্থাৎ পরীক্ষা দেওয়ার 15 দিন পর থেকেই সাইফুরসের টিচার হিসেবে যোগদান করি, এবং 2015 এখনো পর্যন্ত বলতে পারেন আমি সাইফুরসের টিচার হিসেবেই আছি। এর মাঝখানে আমি
সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে এই মুহূর্তে কর্মরত আছি হেড অফিসে। আর সেই হিসেবে 2011 সালে যদি আমি সাইফুডসে যোগদান করি, তাতে আমার প্রায় 10 ইয়ার্স অ্যারাউন্ড আমার এক্সপেরিয়েন্স টিচিং এ। এবং 2010 সালে যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমি আইএলটিএস এর স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। সো বলতে পারেন যে অ্যারাউন্ড 11 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স ইন দিস ফিল্ড। সো এই 10-11 বছরের যে অভিজ্ঞতা, এর প্রেক্ষিতেই আমার বিভিন্ন সময় স্টুডেন্ট ওরিয়েন্টেড থিম গুলো নিয়ে আসা। আমি যে সময় স্টাডি করছি সেই সময় আমি প্রায় 18 থেকে 20 জন টিচারের সার্ভিস পাইছি এবং তাদেরকে আমি যথেষ্ট পরিমাণে জ্বালাইছি আমাকে সাজেশন দেওয়ার জন্য। আর অন্য বিষয়টা হচ্ছে যে এর পরে যখন আমি টিচিং প্রফেশনে আসলাম, তখন যত সিনিয়র টিচার ছিল স্টিল টুডে এখনো পর্যন্ত সব সিনিয়র টিচারদের সাথে আমি একদম ডিরেক্ট কন্ট্যাক্টে থাকি। যে কোনো ইস্যু হলে আমি সিনিয়র টিচারদেরকে আলোচনা করি যে ভাই এই সমস্যাটা কিভাবে সলিউশন করব। যার কারণে আপনাদের ইন্ডের যত ধরনের সমস্যা আছে আইএলটিএস রিলেটেড ইনশাআল্লাহ সলিউশন দিতে পারবো। এবং কোনো সলিউশন যদি ইনস্ট্যান্ট আপনাদেরকে দিতে নাও পারি, অন্তত এক্সপার্ট সলিউশন দিতে পারবো, কারণ আমি যে কোনো একটা সলিউশন না অন্তত 3 থেকে 4 জন এক্সপার্ট টিচারের সাথে কথা বলি। আর এই সলিউশন গুলো আমি কিভাবে দেই বা আমার সলিউশন গুলো কেন ওয়াইডলি কভার, সেই বিষয়গুলোর জন্য আপনি একটু আমার ওয়েবসাইট, যেটা যেখানে বলা আছে study.royalbogra.com, এটাতে যদি ঢোকেন তাহলে টের পাবেন যে আমি আসলে কেন এই কথাগুলো, এই দাবিগুলো এত স্ট্রংলি কেন করতে পারতেছি। আমার study.royalbogra.com এ যে সার্ভিস গুলো, যে টেকনিক গুলো, টিপস গুলো দেয়া আছে, সেই টিপস গুলো অন্য অনেক জায়গার তুলনায়, অনেকগুলো টিপস অন্য অনেক জায়গার তুলনায় ব্যতিক্রম। এবং অনেকেই এই তথ্যগুলো ইনডিরেক্টলি দেয়, ডিরেক্টলি দেয় না, যেটা আপনি পড়লে বুঝবেন। আমি ভাই ডিরেক্টলি দিয়ে দিই। ইভেন ওইখানে আর্টিকেল নাম্বার 23 তে, আমার এই ওয়েবসাইটের আর্টিকেল নাম্বার 23 তে, বইতে নিগম হচ্ছে, আমার এই ওয়েবসাইটের আর্টিকেল নাম্বার 23 তে একটা স্টাডি প্ল্যান দেওয়া আছে। সেই স্টাডি, হ্যাঁ, সেই স্টাডি প্ল্যান, আই মিন যারা স্টাডি প্ল্যানটাকে আন্ডারস্ট্যান্ড করবে, আইডেন্টিফাই করতে পারবে, তারা বুঝবে। বিশেষ করে যারা অন্তত একটা বার আইএলটিএস এর পরীক্ষা দিয়ে আসছে ভুল করেও, তারা খুব ভালো মতো বুঝতে পারবে যে ওই রকম একটা প্ল্যান হাতে পাওয়া অন্তত পক্ষে 25 থেকে 30 হাজার টাকা তারপরও দেবে না, কোনো টিচার দেবে না। 20-25 হাজার টাকা দিলে ওই প্ল্যান দেবে না। আমি যে সেলফ স্টাডি প্ল্যানটা ওখানে দিয়ে দিছি, কারণ ওই প্ল্যানটা দিলে একজন টিচারের টিচিং হাব করার জায়গা নাই হয়ে যাবে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি এইবার, আমি একজন টিচার, ইংলিশ মিডিয়াম স্কুলে আছি, বাট এটা আমার সেকেন্ড টাইম আইএলটিএস এর জন্য বসা। বলেন না, একটু দাঁড়ান। তো অ্যাকচুয়ালি আমার একটু, বাবা পরে কথা বলছি। তো আমার যেটা স্কোর এসছে 7 ওভারঅল, কিন্তু রাইটিং এ 7, বাট আমি আরেকটু বেটার, অ্যাকচুয়ালি আমার যেটা দরকার বাইরে যাওয়ার জন্য 8.5 আসাটা খুব দরকার। 8.5 আসাটা দরকার, ওকে, সম্ভব। জি, আপনার কিন্তু সমস্যাটা হচ্ছে, আমি যেটা আপনাকে বলছি সেটা হচ্ছে এর আগে আমি এইভাবে কখনোই প্রস্তুতি নিইনি। আচ্ছা আচ্ছা। লাইক আমি যেহেতু আমার প্রফেশনটা, আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে কাজ করি, মোটামুটি প্র্যাকটিসটা থাকে, তো ওইভাবেই আউট অফ ব্লু আমি আইএলটিএস এ বসেছি এবং 7 ছিল আমার। একমাত্র রাইটিং এ আমার কম, বাকি সবগুলোতে কিন্তু 7.5 এর উপরে ছিল। কিন্তু প্রবলেমটা হয়েছে যখন এইবার আমি প্ল্যান করছি যে আমাকে স্কোরটা অনেক ভালো করতে হবে, এবং আমি ঘাটাঘাটি করছি, বোঝার চেষ্টা করছি যে ভালো করতে গেলে কি হয়, এইবারই প্রবলেমটা আমার অ্যারাইজ করছে। সেটা হচ্ছে আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছি, যেটা আমি আগে একদমই ছিলাম না, আমার কোনো ভয় কাজ করেনি, কনফিউশন কাজ করেনি। কিন্তু এইবার আমি এতই পাজেল যে আমি জেনে বুঝেই ভুল করছি, জেনে বুঝে আমার প্রবলেম হচ্ছে, এবং আমি খুব প্যানিকড হয়ে যাচ্ছি। এখন আমি বুঝতে পারছি না যে এইটা থেকে আমি কি করে ওভারকাম করব। আমি যদি ট্রুলি সত্যিকার অর্থে কথা বলি, আমি কিন্তু অ্যাকচুয়ালি পড়াই না। এখানে সোহেল ভাই আছে, সোহেল ভাই আমাকে চেনে, অভিজিৎ দাস আছে, অভিজিৎ দাস আমাকে চেনে, নিয়ামুল ইসলাম রিয়াদ আছে, নিয়ামুল ইসলাম রিয়াদও আমাকে চেনে, এবং ওইখানে ওই যে মাসুদ রানা, ওখানে ওনারা হাজবেন্ড ওয়াইফ দুইজন আছেন, ওনারা দুইজনও আমাকে চেনেন। এদের সবাই আমার একদম ডিরেক্ট স্টুডেন্ট ছিল। আমি কিন্তু ক্লাসে পড়াই না, আমি কিচ্ছু পড়াই না, আমি শুধু একটা কাজই করি, সেটা হচ্ছে আমি আপনার কনফিডেন্স বিল্ড আপ করি। আমি কিচ্ছু পড়াই না, একদম করেন। আমার মতো ফাঁকিবাজ টিচার আমার মনে হয় না আপনি ওয়ার্ল্ডে আর একটাও পাবেন, অন্তত আইএলটিএস রিলেটেড করে। আমি শুধু আপনার কনফিডেন্স বিল্ড আপ করব, আপনি যা জানেন ওইটার উপর আপনার স্কোর বিল্ড আপ করবো।
আপনি ইতিমধ্যে অনেক কিছু জানেন। আমি কিন্তু এখানে মিড লেভেল স্টুডেন্ট চাইছি। আমাকে বেশ কয়েকজন নক করছিল যে স্যার আমার স্কোর হচ্ছে 4.5, আমি কি আপনার এই কোর্সে অ্যাডমিশন নেব? আমার একটা 6 হলেই হবে, আমি কি আপনার কোর্স করলে 6 পাবো? আমি সরাসরি বলে দিছি যে না, আপনি এই কোর্স করলে 6 পাবেন না, আপনি এই কোর্স করলে 7 পাবেন। সে তখন বলছে স্যার আমার তো 7 দরকার নাই, আমার 7 পাওয়ার মতো মানে যোগ্যতা আছে কিনা আমার সন্দেহ আছে। আমি সরাসরি বলছি আপনি আমার এই কোর্সে আইসেন না, ইউ আর নট এলিজিবল ফর মাই কোর্স। আমার কোর্সের জন্য এলিজিবিলিটি হচ্ছে 7 অ্যাবাভ টার্গেট থাকতে হবে আপনার। আমি কোর্সটাকে প্ল্যানই করছি এইভাবে। এবং এই যে আপনি যেটা বললেন কনফিডেন্স হারায় গেছেন, কনফিডেন্স গ্রো করা, আমি দেখেন পুরোটা কোর্সে আমি কিন্তু কনফিডেন্স গ্রো করবো। আমি আর কিছুই করবো না, আমি পুরোটা কোর্সে শুধুমাত্র প্রত্যেকের কনফিডেন্স গ্রো করাবো, যে ইউ আর গ্রোয়িং ইউর কনফিডেন্স। এবং ওই কনফিডেন্স গ্রো করেই আপনি ডেভেলপ করবেন, আপনি 7 অ্যাবাভ স্কোর করবেন। আপনার জন্য যেহেতু আপনার অলরেডি 7 অ্যাচিভ আছে, সো আপনার স্কোরটা 8 কনফার্ম করতে পারবো আমি। আপনার স্কোরটা আমি 8 কনফার্ম করতে পারবো। 8.5 ওইটা লাস্ট মোমেন্টে চেক করে নিতে হবে। অ্যাকচুয়ালি না না বাবা, অ্যাকচুয়ালি আমার রাইটিং এ 8.5 এর ব্যাপারটা না, মানে ওভারঅল 8.5 আসা দরকার। সেখানে আমি জানি যে আমার এই জায়গাটাতেই ওভারঅল আগেও কম ছিল, অন্যগুলোর চাইতে কম্পারেটিভলি কম ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন আমি কিছুই বুঝতে পারতাম না, জানতাম না কিভাবে এক্সামিনার এটাকে অ্যাসেস করে বা কিভাবে মার্কিং ক্রাইটেরিয়াস গুলো কি, তখন কিন্তু আমি খুব কনফিডেন্টলি কিন্তু এক্সাম দিতে পেরেছি। কিন্তু এখন যখন আমি একটু ওভার কনসার্ন যে আমাকে 8.5 পেতে হবে এবং সেই লেভেলের স্কোরের জন্য কি ধরনের ওভারঅল প্রিপারেশনটা আমার দরকার, তখনই কিন্তু আমার প্রবলেমটা অ্যারাইজ করেছে। আপনি বিশ্বাস করতে পারবেন না, আমি কিন্তু লিসনিং এ আমার 8.5 ছিল ইজিলি, আমি একদমই ওইটা নিয়ে মাথায় ঘামেনি। কিন্তু এখন আমি ইভেন আই কান্ট স্কোর মোর দেন, মানে আমি স্কোরিং করতে পারি না 22 এর উপর, আমি খুব নার্ভাস হয়ে যাচ্ছি। কিন্তু এটা কেন আমি ওভারকাম করতে পারছি না? আমি জানি যে প্রবলেমটা হচ্ছে আমার আমি প্যানিক হয়ে যাচ্ছি। সো ওকে, প্রাইমারিলি আমরা প্যানিক অংশটাকেই রিমুভ করব। আমরা এখানে প্রাইমারিলি প্যানিক অংশটাকে রিমুভ করব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি সোহেল ভাই বলেন। I want to introduce with you. Yes please. আমি সোহেল রানা, আমি বেসিক্যালি একটা ফার্নিচার কোম্পানিতে আছি, ক্যাটাগরি ম্যানেজার হিসেবে আছি। বেসিক্যালি ইটস এ কোর মার্কেটিং। সো আমি এর আগে ছিলাম প্রাণারফিল গ্রুপে ছিলাম, আমি অটোবিতে কাজ করেছি দীর্ঘদিন। সো আমি অনেকদিন ধরে আইএলটিএস নিয়ে স্টাডি করছি, অনেকজনের কাছে গেছি, পার্সোনালি গেছি, তারপরে অনেক কোচিং এ দৌড়াদৌড়ি করছি। তো আসলে আমার খুব বেশি যে লাভ হচ্ছে তা না। সো ফাইনালি ভাইয়া এখানে সামনে আছে বলে বলছি না, আমি ভাইয়া ডিরেক্ট স্টুডেন্ট। তো আমি যখন পরীক্ষা দেওয়ার প্ল্যান করলাম তখন ভাইয়ার সঙ্গে আমার মানে দেখা, তো দেখা বলতে দেখার পর ভাইয়ের সঙ্গে আমি কিছু মানে নিলাম, আমি পরীক্ষা কিভাবে দিব, পরীক্ষা দেওয়ার আগে আসলে আমার ওয়ার্ক প্ল্যানটা কেমন হওয়া উচিত, হোমওয়ার্ক কেমন হওয়া উচিত। তো ভাইয়ার ওয়ার্ক প্ল্যান অনুযায়ী আমি কিছুদিন করার পরে এখানটা না, এটা আমার জন্য না, আমি এটা পারবো না করতে। তো আমি কিছুটা মানে ভাইয়ের সঙ্গে হাইড করেই পরীক্ষা দিলাম এবং আমি 6 পাইলাম। তো পরে আমি কামব্যাক করলাম যে না, ভাইয়া ওয়াজ রাইট, আমি রং। কারণ ওনার কিছু স্ট্র্যাটেজি লিসেনিং এর ছিল যেটা খুবই পারফেক্ট ছিল, তারপরে ওনার কিছু স্ট্র্যাটেজি স্পিকিং এর জন্য ছিল, সেটাও খুব পারফেক্ট ছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে না, আমি আবার কামব্যাক করি ভাইয়ের কাছে, তো দরকার। আর আরেকটা জিনিস আমি মানে আমি এই কোর্সটা কিন্তু অনেক লেন্দি কোর্স, মানে 1.5 মাসের কোর্স আমার জন্য খুবই লেন্দি সময়, বিকজ আমার এজ একদম মানে এক্সপ্রেজেন্টের জন্য একদম মানে মার্জিনাল টাইম, আমার কাছে সময় নেই হাতে। বাট মানে তারপরেও আমি এখানে কামব্যাক করছি একটা কারণে, যে আমি সেন্ট জোনসে, পেনস্টোনে এবং অনেক বড় বড় টিচারদের কাছে আমি রাইটিং চেক করাইছি। তো রাইটিং চেক করার পর আমি দেখলাম যে তাদের রাইটিং আন্ডারস্ট্যান্ডিং এবং থিম বোঝা, ওভার মার্কিং করার ক্রাইটেরিয়াটা মানে হতাশাজনক। তারা কোনো কিছুই ভালো মতো এক্সপ্লেন না করেই একটা মার্ক দিয়ে দেয়, যেটা আসলে আমার হতাশায় বাড়াইছে, আর কিছু না। তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি বেশ কিছু ভাইয়ার বেশ কিছু ক্লাস ফলো করে আমি রাইটিং এ মোটামুটি একটা জায়গায় আসছি।
আমি সর্বশেষ যেটা র্যাঙ্কিং দেখছিলাম ওটা মনে হয় 7 আসছিল, তাই না? তাও 1 মাস আগে কথা। তো আমি আমার 7টাকে আই ওয়ান্ট টু সিকিউর দিস পজিশন, এবং আসলে আমি মোর দেন 7 আশা করতেছি। এই জন্য তো ভাই আসলে উনি খুব ভালো মতো স্ক্রুটিনাইজ করতে পারে রাইটিং এর পুরো ওভারঅল জিনিসটা। তো একটা ভালো একটা মানে এক্সপেকটেশন নিয়ে আমি আবার জয়েন করছি এখানে। আশা করি আমরা সবাই মিলে অনেক ভালো লার্নিং হবে আমাদের এবং একটা গুড স্কোর পাবো। এই প্ল্যাটফর্ম থেকে অ্যাটলিস্ট যেন 7 আসে আমাদের সবার। হ্যাঁ, আশা করি 7+ আসবে আমাদের। তো আই হোপ আমরা সবাই একসঙ্গে থাকলে, একসঙ্গে পড়াশোনা করলে ভালো কিছু হবে আমাদের। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো বক্তব্য আছে? সরি স্যার, আমি তো মাত্র জয়েন করলাম, আমার এখন বক্তব্য দেওয়ার মতো কিছু নাই। আমি তো একটু লেট করে ফেলছি কাজের জন্য। ওকে, সমস্যা নাই, রেকর্ডিংটা পরে দেখে নিন, আপনি আশা করি পেয়ে যাবেন। এনিওয়ান এলস? আর কোনো কোশ্চেন? জেসমিন আপু কিছু বলবেন? চ্যাট বক্সটা ওপেন করি। জেসমিন আপু তো কথা বলতে পারতেছে না, কিছু লিখে যদি জানাইতে চান বলতে পারেন। ফারজানা ম্যাডাম, আপনি কি কিছু বলবেন? কথা মনে হয় একদম শুরুতে 2-4টা বলেছিলেন, পরে আর কোনো কোশ্চেন বা কোনো কিছু করছেন বলে মনে পড়ে না, আপনার কণ্ঠটা শুনি নাই। আসলে স্যার আপনার কথাগুলো শুনছিলাম মনোযোগ দিয়ে আর কি। আচ্ছা আচ্ছা। আমি যেহেতু আইএলটিএস এর নতুন, সো আমি তো আসলে বেশি কিছু বলতে পারবো না, এখন আমার শোনাটাই পারফেক্ট মনে করছি। আচ্ছা, আপনি যেহেতু আইএলটিএস এর নতুন, একটু বলি, আপনি যেহেতু আইএলটিএস এর নতুন, সো এই যে দুটো ওয়েবসাইট দিয়েছি, প্রথম ওয়েবসাইটে অনেক কিছু লেখা আছে, দ্বিতীয় ওয়েবসাইটে বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে। এই দুটো ওয়েবসাইট একটুখানি চেক করে দেখবেন যে বিষয়বস্তুগুলো এই কি জানি বলে যে আপনি যেন বুঝতে পারেন। জি স্যার। আচ্ছা, ইনশাআল্লাহ চেষ্টা করব স্যার। আর আপনাকে আমি সম্ভবত দিয়েছি হচ্ছে ফারজানা ম্যাডাম বুক 14 একাডেমিক, যেটা বুক 14 একাডেমিক যেটা, ওইটা আপনাকে দিয়েছি। ওইটা একটু আপনি এসে গুলোর এসে এবং হচ্ছে একই সাথে সেটা স্যাম্পল, বইয়ের সাথে স্যাম্পল দেওয়া আছে, সেটা একটু দেখবেন। জি স্যার, ইনশাআল্লাহ চেষ্টা করব। ঠিক আছে, ওকে। আর কোনো ইস্যু আছে? আর কোনো কিছু আছে? আচ্ছা, যেহেতু আর কারো কোনো কিছু এই মুহূর্তে বলার দেখতেছি না, তাহলে আমরা আজকের মতো ক্লাসটা এখানে। হ্যাঁ বলেন প্লিজ। জি প্লিজ স্যার। ওই যেহেতু স্যার রাইটিং এর ক্ষেত্রে স্যার আমাদের সেন্টেন্স মেকিং এর একটা স্যার বিষয় থাকে, স্যার এর ক্ষেত্রে স্যার ওই গ্রামারের স্যার যে ধরেন দক্ষতা, ওটার জন্য স্যার কি ফলো করা যায় স্যার? আমার ক্ষেত্রে স্যার, কারণ আমার প্রবলেম আছে। আপনার প্রবলেম, আপনি আগে আমি যে ওই স্টাইলে চলতেছি এই স্টাইলে চলেন, আপনার গ্রামার এমনি ঠিক হয়ে যাবে। আপনি তানিম ভাইয়ের জন্য বই কোনটা দিয়েছি? তানিম ভাইয়ের জন্য দিয়েছি 11 একাডেমিক। 11 একাডেমিকে যে 4টা এসে আপনাকে লিখতে দেওয়া হয়েছে, ওই 4টা এসে একটু কেয়ারফুলি স্টাডি করেন বাসায় যে কোনটাতে কি আছে। আচ্ছা, ঠিক আছে, আপনার এক্সপ্লেনেশনটা আমি তাহলে সোমবারে আগে নেব, যেহেতু গ্রামার নিয়ে ইস্যু আছে। সো গ্রামাটিক্যাল ইস্যুতে যে এসে গুলো 5 বা 5.5 দেওয়া আছে, ওটাতে কি কি ভুল আছে ফাইন্ড আউট করার চেষ্টা করেন। যে এসেটা 7.5 বলা আছে, ওইটা কেন 7.5 করলো সেটার কারণগুলো একটু এক্সপ্লেনেশন করার চেষ্টা করেন। ঠিক আছে, এই দুটো করেন, ইনশাআল্লাহ আপনার গ্রামার এমনি ঠিক হয়ে যাবে, এটা আপনাকে আলাদা করে দেখতে হবে না। ধন্যবাদ স্যার। ঠিক আছে, সো ভাই 7+ টার্গেট করছি, আমার তো গ্রামার কনসেপ্টটা মাথায় রেখেই করতে হয়েছে। ঠিক আছে, আমি যখন 7+ টার্গেট করছি, কারণ আইএলটিএস এর যে 4টা ক্রাইটেরিয়া আছে, এই 4টা ক্রাইটেরিয়াতে তো 7 গ্রামার একটা বড় ক্রাইটেরিয়া। কারণ হচ্ছে আগামী ক্লাসে আমি রাইটিং টাস্ক 2 কিছু স্পেশাল ইনফরমেশন আপনাদেরকে দেখাবো। কারণ হচ্ছে যে রাইটিং টাস্ক 2 একটা বেসিক কনসেপ্ট আমার হাতে আছে, এই বেসিক কনসেপ্টটা আপনাদের হাতে ইনশাআল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমি আপনাদেরকে ক্লাসটা দেখাবো। তখন আপনি বুঝবেন যে আসলে গ্রামারের পার্টটা কতটুকু কিংবা অন্যান্য অংশগুলো কতটুকু। গ্রামার মাত্র 25%, সো 25% 1/4 হলেও
সেটার একটা বেশ বড় অংশ থাকবে ইনশাআল্লাহ স্যার। নেক্সট ক্লাস ভিডিও এই যে স্লাইডটা দেখতে পাচ্ছেন আশা করি সবাই, এই স্লাইডটার উপর ভিডিওটা আমি আজকে মাত্র রেডি করছি আপনাদের কলের আগে। সো ভিডিওটা এখন আপলোড করি নাই, ভিডিওটা আপলোড করব। আর এই যে দেখেন এখানে অনেক কিছুই আলোচনা করা আছে, যার মধ্যে মার্কিং ক্রাইটেরিয়াটাও আছে। এই যে মার্কিং ক্রাইটেরিয়া, এই দেখেন টাস্ক অ্যাচিভমেন্ট, একটু বড় করি, এই দেখেন টাস্ক অ্যাচিভমেন্ট, কোহেরেন্স, কোহেশন, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এগুলো নিয়ে ডিটেইলস আলোচনাগুলো পরবর্তীতে করা আছে। এই স্লাইডটা আমি আপনাদেরকে আগামী ক্লাসে দেখাবো, যখন আপনারা ওই এসে গুলো লিখে ওগুলো অ্যানালাইসিস করা শুরু করবেন তখন। আর এর মধ্যে যদি আমি ভিডিওটা আপ করতে পারি তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে, ভিডিওটাই আপনারা দেখতে পারবেন ইজিলি। ঠিক আছে, আর কারো হাতে কোনো কোশ্চেন আছে প্লিজ? না থাকলে আমরা আজকে ক্লাসটা অনেকক্ষণ চলছে, শেষ করে দিব। কারো কোনো কোশ্চেন নাই? তাহলে আশা করি সবাই আস্তে আস্তে লিভ নেওয়া শুরু করেন, আমরাও তাহলে মিটিংটা এন্ড করে দিব। Hello viewers, welcome and please subscribe to my channel if you like my video. Press the subscribe button and click the bell icon for all notifications. Welcome to my channel and enjoy my new videos. Besides, you can check my website for detailed contents regarding IELTS preparation. Please ensure to like my channel and to visit my website at royalpoker.com/resource. Thank you.